নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত হলো রোহিঙ্গা বিষয়ক শীর্ষ পর্যায়ের সম্মেলন। জাতিসংঘ সদর দফতরে আছেন মাহমুদ রাকিব, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত হয়ে গেল রোহিঙ্গা বিষয়ক শীর্ষ পর্যায়ের সম্মেলন। সম্মেলনে প্রধান উপদেষ্টা খুব সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছেন। বিশ্ব নেতারা এ নিয়ে কি বললেন? আর রাত্রি মূল যে আয়োজনটি আজকের এই জাতিসংঘের উদ্যোগে আয়োজিত উচ্চ পর্যায়ের রোহিঙ্গা সম্মেলন, মূল পর্বটি শেষ হলো। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সময়ে এটি ১২টা বাজে, এখন এখানে বেলা ১২টা। ঠিক এই টাইমে শেষ হলো। এটি টাইম ছিল ১০টা থেকে ১২টা। তো নির্দিষ্ট সময়ের মধ্যে মূল আয়োজনটি শেষ হয়েছে। তবে আজকে আর এই উচ্চ পর্যায়ের যে রোহিঙ্গা সম্মেলনের কয়েকটি সাইড ইভেন্ট রয়েছে, সেটি সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। নিউ ইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত। সেখানে আরো নানান আলোচনা হবে। তো আপনি যদি বলছেন যে মূল আয়োজন, সেখানে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ছোট্ট একটি ভাষণ দিয়েছেন। ভাষণটির সময় যদি আমি বলি ২ মিনিট মতো হবে সর্বোচ্চ। তবে সেই ২ মিনিট ভাষণটি ছিল খুবই সুনির্দিষ্ট এবং খুবই আ নির্দেশনামূলক ভাষণ, প্রস্তাবনামূলক ভাষণ। এখানে আমরা দেখেছি তিনি যখন ভাষণ দিচ্ছিলেন তখন ৬৭টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেখানে একদিকে বড়, বড় দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র, কানাডার মতো বড়, বড় দেশ ছিল। আবার জাপান ছিল। আবার একদিকে দেখা গেল যে এই রোহিঙ্গা সংকটের সঙ্গে যারা প্রত্যক্ষভাবে জড়িত, সেই চায়নাও ছিল, মিয়ানমারও ছিল। অর্থাৎ একটি মিশেল ছিল তার এই আজকের আয়োজনে যাদের অংশগ্রহণ। সেখানে তিনি খুব স্পষ্ট করে যে বার্তাটি দিয়েছেন, যেটি সবচেয়ে বেশি বিমোহিত হয়েছে এবং পুরো হল রুম তখন হাততালি দিচ্ছিল যখন তিনি কথাটি বলছিলেন যে, এই রোহিঙ্গা সংকট সৃষ্টি হয়েছে মিয়ানমারের জন্য। এই সংকট সমাধান করার জন্য মূল কাজটি করতে হবে মিয়ানমারকেই। এটি কিন্তু তিনি খুবই স্পষ্ট ভাষায় আজকে বলেছেন। এবং তিনি আরো বলেছেন যে এই রোহিঙ্গা সংকট শুধুমাত্র কেন বাংলাদেশ একাই কেন সাফার করবে, বিশ্বের অন্যান্য দেশ কেন বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে না, যেটি কমিটমেন্ট করেছিল সেই যুক্তরাষ্ট্রের মতো বড় বড় দেশগুলো সেই ২০১৭-১৮ সালে যখন বাংলাদেশে সিরিয়াল দিয়ে স্রোতের মতো প্রায় একসঙ্গে ১০ লাখ, ১২ লাখ, ১৩ লাখ রোহিঙ্গা আসছিল। তখন কিন্তু এই ইউএনএইচসিআর এর মতো বড় বড় যে আহ এনজিও গুলো রয়েছে, তারা কিন্তু যুক্তরাষ্ট্র থেকে অনেক বেশি বরাদ্দ বাংলাদেশে দেবার কথা ছিল এই রোহিঙ্গাদের জন্য। সেটি কিন্তু আমরা দেখতে পেলাম এই ট্রাম্প সরকার আসবার পরে তা নিয়ে একটি শঙ্কা তৈরি হয়েছে। তো এই সামগ্রিক বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইউনূস খুব স্পষ্টভাবে আজকে তুলে ধরেছেন। তবে এখানে আমরা এর পাশাপাশি দেখেছি রোহিঙ্গাদের কয়েকজন প্রতিনিধিও ছিলেন। বাংলাদেশের টেকনাফের থেকে যারা বড় হয়েছেন, টেকনাফের ওই রোহিঙ্গা ক্যাম্পে যারা লেখাপড়া করেছেন, আমরা তাদেরকেও দেখেছি। তারা এই মুহূর্তে হয়তো নিউ ইয়র্কে লেখাপড়া করছেন বা কানাডায় লেখাপড়া করছেন। তারাও আজকের এই সম্মেলনে রোহিঙ্গাদের প্রতিনিধি হিসেবে তাদের যে সংকটগুলো তারা বলেছেন, তারা আরাকান আর্মির যে নির্যাতন, যে নিষ্পেষণ, যে অমানবিক আচরণ তাদের উপর করেছিল, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে হত্যা করে, সে কথাগুলো তারা আজকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। সবকিছু মিলিয়ে আমরা যতদূর খোঁজ পেয়েছি, এত বড় আয়োজন রোহিঙ্গা সংকট সমাধানে আর কিন্তু কখনো হয়নি। এবং এই আয়োজনটি কিন্তু পুরো একদম জাতিসংঘ সদর দপ্তরের যে মূল হল রুম বলা হয়, সেই হল রুমে কিন্তু আয়োজনটি হয়েছে এবং পুরো হল রুম ভর্তি আমরা দেখেছি বিভিন্ন দেশের প্রতিনিধি তো ছিলেনই, এর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমের একটি বড় আমরা আজকে এখানে ভূমিকা দেখেছি। এই সংবাদগুলো যখন আন্তর্জাতিকভাবে পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে, ধারণা করা হচ্ছে যে হয়তো যেহেতু আপনি জানেন যে এখন সিরিয়ার সংকট, গাজার সংকট, ইউক্রেনের সংকট, এই বড় বড় সংকটগুলোর কারণে কিন্তু আন্তর্জাতিক চোখগুলো, বিশ্ব সম্প্রদায়ের নজর বাংলাদেশের দিকে কিন্তু আর নেই বা রোহিঙ্গাদের দিকে নেই। তাদের নজর চলে গেছে এখন এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ কিংবা গাজা ইসরায়েলের যে যুদ্ধ কিংবা সিরিয়ার সংকট এদিকে। তো মূলত আজকের এই আয়োজনের মাধ্যমে বিশ্ব সম্প্রদায়ের নজরটি ডক্টর ইউনূস আবার বাংলাদেশের দিকে আনতে চেয়েছেন এবং সেখানে তিনি এই কথাগুলো বলেছেন বিশ্ব সম্প্রদায়কে, যে যদি তারা বাংলাদেশের দিকে নজর না দেয় তাহলে কিন্তু এই সংকটটি ধীরে ধীরে আরো ঘনীভূত হবে। এবং আমরা শেষ দিকে বিশ্লেষকদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে ডক্টর ইউনূসের এই একটি খুব স্পেসিফিক বক্তব্য হয়তো আন্তর্জাতিক সম্প্রদায় কানে নিয়ে একটি সমাধানের দিকে আসতে পারে। তবে সেটি খুব দ্রুত নয়, সময় সাপেক্ষ ব্যাপার। আমার কাছে এই ছিল সবকিছু।